নিজের হাতে বাজার করে তারপর রান্না করে ভালোবাসার মানুষদের খাওয়ানোর আলাদা একটা তৃপ্তি আছে, কজনের কপালেই জুটে। যাই হোক, বাবা মা বেঁচে থাকতে তাদের পছন্দ অপছন্দের দাম দিন, তাহলে পরবর্তীতে অন্তত কষ্ট আফসোস থাকবে না। আজকে আমি আমার বাবার পছন্দের একটা রেসিপি করব, এই জন্য সকাল সকাল তার সাথেই বাজারে চলে গিয়েছিলাম। কি কি করলাম আর তার পাশাপাশি রেসিপিটাও আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি আবারও ওয়েলকাম করছি আমার ছোট্ট একটা ব্লগ ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে। সকাল সকাল চলে গিয়েছিলাম গরুর কলিজা কিনতে, পাশাপাশি মাংসটাও কিনতে, কিন্তু যেয়ে দেখি যে কলিজা প্রায় শেষ, অল্প একটু আছে। মূলত কলিজাটা এক নাম্বার, তারপরে হচ্ছে গরুর মাংস। কিন্তু গিয়ে দেখি কলিজাটা অল্প একটু আছে আর মাংসটা অ্যাভেলেবেল আছে। তো যতটুকু ছিল অতটুকুই নিয়েছি, পাশাপাশি মাংস নিয়েছি। তো আমার আব্বা আবার এই গরুর কলিজাটা অনেক বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি, হয়তো তার থেকেই আমি পেয়েছি এই পছন্দটা। তো যতটুকু এইটুকু পরিমাণ পেয়েছি, হয়তো হাফ কেজি হবে। আর মাংস নিয়েছিলাম পরিমাণ মতো। তো ভাবলাম যে মাংস আর কলিজাটা একদম মিক্সড করে রান্না করি, তাহলে খেতে আমার কাছে ভালো লাগে। মাংসের ভিতরে যদি কলিজা পাওয়া যায়, আমার কাছে কেন জানি খেতে খুবই ভালো লাগে। আর তার পছন্দের এই রেসিপিটা আমি রান্না করব, সে অনেক বেশি পছন্দ করে আমি জানি। তো এখানে ভাত মাখিয়ে আমি রান্নাটা করব, আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আমি একটার পর একটা উপকরণ দিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন যে কি কি দিচ্ছি। আদা, রসুন, আর এখানে এটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি হচ্ছে জিরা বাটা, তারপরে হলুদের গুঁড়া, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন, অনেকেই পছন্দ করে, কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি না, যার কারণে সরিষার তেলটা ব্যবহার করিনি। তো এখন এই সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আর এই মাংসটা মশলার সাথে যত সুন্দরভাবে মাখাবেন তত ভালো টেস্ট আসবে। আমি আবারও বলছি, এটা যত সুন্দরভাবে মাখাবেন তত ভালো টেস্ট আসবে। আমার তো আঙ্গুলের এক জায়গায় কাটা, তারপরেও কিন্তু আমি ম্যারিনেশনটা বন্ধ করিনি। এই জায়গায় অলরেডি আমার অনেক ব্যথা করছে, তারপরেও আমি খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। এখন বুঝতে পারি, আগে মাকে দেখতাম যে হাত কাটা থাকলেও ভর্তা করতো, অনেক কিছু কাটাকুটা করতো, কেন করতো আজ এটার বুঝতে পারলাম। মানে নিজের উপরে দায়িত্ব পড়লে সব কিছুই আসলে সম্ভব। নিজের শরীরের কাটা অংশেও কোনো কিছু বাধা পড়ে না। তো যাই হোক, সব কিছু মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরেই তো জালটা জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দেখতে পারবেন এরকম একটু পানি উঠবে। তো এই তরকারিটা যখন রান্না করবেন অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, না হলে কিন্তু মাংস একদমই শক্ত হয়ে যাবে। তো আমি এই জন্য ওই চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি আর এই চুলায় রান্না করছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে গরম পানি, আর এই মাংসটা আমি কষিয়ে কষিয়ে রান্না করব। মানে এখানে আমি 3 বার পানি দিয়ে এই তরকারিটা রান্না করেছি, তাহলে কিন্তু মাংস অনেক সুন্দর নরম হয়। আমি চাইলে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার কাছে কেন জানি প্রেশার কুকারে রান্না ভালো লাগে না। এইভাবে তরকারি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে এইভাবে রান্না করেছি। আর আজকে তো একটা স্পেশাল মানুষের জন্য রান্না করছি, একটু স্বাদ তো হতেই হবে। যাই হোক, এই পর্যায়ে আবারও আমি পানি দিয়ে দিয়েছি, কারণ পানিটা একদমই শুকিয়ে গিয়েছিল। আর এটাই ছিল লাস্ট টাইম। আমি 3 বার পানি ব্যবহার করেছিলাম আর 3 বারই গরম পানি ব্যবহার করেছিলাম। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না, তবে আমি এইভাবে রান্না করি, পার্সোনালি আমার খুবই ভালো লাগে। আর এই রান্নাটা খাওয়ার পর আমার আব্বার তো অনেক ভালো এক্সপ্রেশন ছিল, খুবই নাকি মজা হয়েছিল। তো নামানোর আগে এই পর্যায়ে আমি ভাজা যে জিরা সেটার গুঁড়া দিয়ে দিয়েছি, আর গরম মশলার গুঁড়া সেটা দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় এটা দিলে খুবই ভালো টেস্ট আসে। আপনারা অনেকেই হয়তো দেন, আবার অনেকে হয়তো দেন না। যারা দেন না অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই 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 ভালো টেস্ট আসে। আর এটাই ছিল তরকারির ফাইনাল লুক। এটা খাওয়ার পর আমার আব্বা বলছিল যে খুবই মজা হয়েছে, রিভিউ অনেক বেশি ভালো ছিল। তো সন্ধ্যার সময় আমরা দুইজন চা খাবো, যার কারণে এখানে চা বসিয়ে দিয়েছি। চাটা খেতে মাঝে মাঝে ভালোই লাগে, যার কারণে আজকে চাটাই করেছি। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।